আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরি থেকে নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বাসায় আজকে খেয়াল করলাম যে কালোজিরা ভর্তা শেষ হয়ে গেছে, আর আমি যেভাবে কালোজিরা ভর্তা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আর কালোজিরা কিন্তু অনেক উপকারী, আপনারা হয়তো জানেন, হয়তো বা জানেন না, না জেনেও অনেকে খান। সকালবেলা যদি একটু কালোজিরা আর মধু খাওয়া যায় সেটাও কিন্তু অনেক বেশি উপকারী। কালোজিরা ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে, যে জ্বর, কফ, আমাদের নিত্যদিন এই অসুখগুলো কিন্তু লেগে থাকে, গায়ের ব্যথা, এগুলোর জন্য কালোজিরা যথেষ্ট উপকারী। খুব সহজে করা যায় এই রেসিপিটি। কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। সরিষার তেল লাগবে, আবার খাঁটি সরিষার তেল নিয়ে নেবেন। আমি নিয়ে দিয়েছি, আমার হাতের কাছে ছিল রাঁধুনি সরিষার তেল। এছাড়াও লাগছে পেঁয়াজ এবং এখানে লাগছে একটু লবণ পরিমাণ মতো। আর এখানে আবার সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। শুকনো মরিচ লাগবে, যেটা আমি চিলি ফ্লেক্স করে নেব। পেঁয়াজ লাগছে, একটু সরিষার তেল লাগছে, কালো জিরা লাগছে। তো আমি কড়াই চুলায় চড়িয়ে দিয়েছি। কালো জিরা যেটা আমি নিয়েছি সেগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এর আগে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। ভাজার কোনো ভিডিও নেই, করতে পারিনি, মিস হয়ে গেছে। তো এই যে ভাজার পরের অবস্থাটা, এটা একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি যেটা করব, আমি সব কিছুই আমার এই মাটির বাটনাটায় করি। এই বাটনাটায় আমি এটা ডলে নেব। এটা আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন, আর আমার এটা সুবিধা হয় এটাতে করলে। তো আমি এটাতে খুব সুন্দর করে একদম গুঁড়া গুঁড়া করে নেব। আর যেহেতু এটা মুচমুচে, খুব সহজেই কিন্তু গুঁড়া হয়ে যায়। গুঁড়া হওয়ার পরে এই রকম অবস্থা হয়েছে, একদম মানে গোটা গোটা মিহি। এরপরে আমি আমার যে শুকনো মরিচটা ছিল সেই শুকনো মরিচটা ভেজে নেব। আমি কিন্তু এখানে যতগুলো শুকনো মরিচ নিয়েছি সবগুলো কিন্তু এই ভর্তায় দেবো না, চিলি ফ্লেক্স করে একটু রেখেও দেব। আমি পরিমাণ মতোই আমার ভর্তাতে কিন্তু ব্যবহার করব এই চিলি ফ্লেক্সটা। তো মরিচ চেষ্টা করবেন যেন একেবারে পুড়ে না যায়। আর তারপরে আমি আবার এই মাটির বাটনাটায় যে আমার এই মরিচটা চিলি ফ্লেক্স করে নেব। কড়াইয়ে এবার দিয়ে নিচ্ছি একটু সয়াবিন তেল। এই সয়াবিন তেলে আমি পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নেব, মানে একদম ভেজে ভেজে নেব, ভাজা হবে। আর যখন আমি পেঁয়াজ ভাজবো ঠিক তখন একটু লবণও দিয়ে দেবো। আমি কিন্তু আর পরবর্তীতে কোনো লবণ ব্যবহার করব না, কাঁচা লবণ শরীরের জন্য খুব একটা ভালো নয়। আমি এই জন্য কাঁচা লবণ একদম অ্যাভয়েড করি। আর পেঁয়াজের সাথে যে লবণটা দিয়ে দিয়েছি এটাতেই আমার ভর্তার জন্য লবণ হয়ে যাবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়েও গেছে, এই দেখুন। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এমনি খেতেও অনেক টেস্টি লাগে, আমার তো খুবই ভালো লাগে। এরপরে মিক্সচারের পালা। আমি আমার যে কালো জিরাটা ভেজে নিয়েছিলাম, আবার বেটেও নিয়েছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটা একটু পরিমাণ মতো দিয়ে দিব। এখন আপনারা যদি মনে করেন যে না অনেক বেশি দিয়ে রাখবেন সেটাও করতে পারেন, আবার যদি কম খেতে চান সেটাও করতে পারেন। আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। আর এই কালো জিরার ভর্তাটা কিন্তু আমি সংরক্ষণ করি, মানে আমি এখানে কাচের বাটিতে রেখে ঢেকে রাখতে পারি, এটা আমি ফ্রিজে রেখে খেতে পারি। মানে বেশ কিছুদিন আপনি এটা নির্ভাবনায় রেখে খেতে পারবেন, কারণ এটা একদম ভাজা ভাজা একটা ভর্তা এবং এতটুকু তিতা লাগবে না। তারপরে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে নিচ্ছি একটু সরিষার তেল। ব্যাস হয়ে গেল রেডি আমার কালো জিরার ভর্তা। আর এটা দিয়ে একটু ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার ভর্তার লাস্ট লুকটা দেখে নিন। ভীষণ ইয়াম্মি হয়েছে, ভীষণ খেতে অনেক মজার। আমি তো খেয়ে নিয়েছি, আপনারাও বাসায় করে খাবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।